এ হয়ে যাচ্ছে বাসের সামনের ভিউ বা ফ্রন্ট ভিউ। এই হয়ে গেল বাসের সাইড ভিউ। এ হয়ে যাচ্ছে বাসের যে ব্যাক ভিউ সেটা। তো বাসে উঠেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম 500 ml এক বোতল জল এবং এই যে এই প্যাকেটটা, এই সুন্দর প্যাকেটটা, এর মধ্যে কি কি রয়েছে আমি দেখব খুলে। এই প্যাকেটটা দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি লোকনাথ বাস সার্ভিসের 9600 ভলভো 2x1 যে স্লিপার বাস রয়েছে, যে বাসটিতে 2x1 দুটোই পুরোটাই স্লিপার, তো সেই বাসটিতে জার্নি করব। এবং এই বাসটি ঠিক সন্ধে 6:45 অর্থাৎ 6:45 যে এসপ্ল্যানেড যে রয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড, সেখান থেকে ছেড়ে পরের দিন ঠিক 7:30টার মধ্যে শিলিগুড়িতে নামিয়ে দেবে, অর্থাৎ 12 ঘন্টা মতন টাইম লাগবে। তো আজকে জার্নিটাই হতে চলেছে। তো চলুন আপাতত বাসের দিকে যাওয়া যাক এবং বাসের ইন্টেরিয়ারটা আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই। কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হয়তো সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো সমস্যা হবে না, কিন্তু সাবস্ক্রাইব করলে আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেটেড লাগে। তো চলুন আপাতত বাসের দিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করা যাক। এ হয়ে যাচ্ছে লোকনাথ যে বাস সার্ভিসের কাউন্টার, সেটা আপনারা মোবাইলের রেড বাস থেকে এই বাসের টিকিট বুক করতে পারবেন, অথবা এখানে এসে কিন্তু আপনারা এই যে বুকিং কাউন্টার রয়েছে এখান থেকেও আপনারা এসে টিকিট কাটতে পারবেন আপনাদের। এ হয়ে যাচ্ছে বাসের সামনের ভিউ বা ফ্রন্ট ভিউ। দেখতে পাচ্ছেন এখানে ওপরে স্ক্রিন রয়েছে, স্ক্রিনে কোথায় আপনারা যাবেন সেটা কিন্তু রয়েছে এবং এখানে বড় গ্লাস কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখুন এদিকে একটা লুকিং গ্লাস এবং এদিকে একটা লুকিং গ্লাস, টোটাল দুটো লুকিং গ্লাস কিন্তু দেওয়া রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে লাইটের ব্যবস্থা করা রয়েছে, এখানে জয়েন্ট লাইট, এদিকে জয়েন্ট লাইট এবং যে লোকনাথের বাসে আমি জার্নি করছি তার লোগো, এবং এই হয়ে যাচ্ছে বাসের নাম্বার প্লেট। তো এই হয়ে গেল এই বাসটার সামনের ফ্রন্ট ভিউ। এই হয়ে গেল বাসের সাইড ভিউ। দেখতে পাচ্ছেন এখানে বড় বড় করে যে লোকনাথের বাস সার্ভিস রয়েছে তার ওয়েবসাইট লেখা রয়েছে এবং এখানে বাস লেখা রয়েছে এবং পুরো সিটগুলো এরকম দেওয়া রয়েছে। তো এই হয়ে গেল বাসের সাইড ভিউ। এ হয়ে যাচ্ছে বাসের যে ব্যাক ভিউ, সেটা দেখুন ওপরে এখানে একটা ছোট স্ক্রিন রয়েছে এবং এখানে লোকনাথের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে। এবং যদি এদিকে আসেন, এদিকে লাইট এবং এদিকেও লাইটের ব্যবস্থা রয়েছে এবং এদিকে এখানে রয়েছে ভলভোর লোগো। এবং এটা যেহেতু 9600 গাড়ি, তো তার জন্য এটা 9600। এবং এই হয়ে যাচ্ছে নাম্বার প্লেট, এই বাসের নাম্বার প্লেট রয়েছে এই। তো এই হয়ে যাচ্ছে এই পুরো গাড়িটার ব্যাক ভিউ। তো আপনাদের বড় যে লাগেজগুলো থাকবে সেই লাগেজগুলো এইখানে লাগেজ রুমে গিয়ে আপনারা বড় লাগেজগুলো রাখতে পারবেন। আপনারা যখন লাগেজ রুমে লাগেজগুলো রাখবেন, বড় লাগেজগুলো, তারপরে আপনাদেরকে এই রকম টোকেন দিয়ে দেওয়া হবে। একটা টোকেন আপনাদের লাগেজে দিয়ে রেখে দেওয়া হবে এবং একটা টোকেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই টোকেনটা যেন অবশ্যই ভালো করে সঙ্গে রেখে দেবেন। শেষে কিন্তু আপনাদেরকে এই টোকেনটা না দেখালে আপনাদের লাগেজ দেওয়া হবে না। বাসে উঠেই প্রথমে এই যে আজকে আমাদের ক্যাপ্টেন দাদা, আপনার নামটা বলবেন? আচ্ছা, কতদিন বাস চালাচ্ছেন? এই লোকনাথের কতদিনে রয়েছেন? বাপরে, 15-16 বছর। তো ইনি আজকে আমাদের ক্যাপ্টেন, আমাদের পুরো জার্নিটা কমপ্লিট করাবেন। এবং দেখতে পাচ্ছেন এই যে বাসের স্টিয়ারিং এবং এই হচ্ছে পুরো ড্যাশবোর্ড এবং এইখানে পুরো বড় স্ক্রিন লাগানো রয়েছে এবং এখানে একটা ঠাকুরের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে পুরোটাই হচ্ছে ক্যাপ্টেনের কেবিন। তো চলুন আপাতত সিটের দিকে যাওয়া যাক। এই হয়ে গেল বাসের ভিতর এবং এই যে দেখতে পাচ্ছেন সাইড লোয়ার, এই হয়ে গেল আমার সিট। আমি আপনাদেরকে সিটে বসে তারপরে সিটের মধ্যে কী কী জিনিসপত্র আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
তো বাসের ভিতরে আপনারা প্রবেশ করে এখানে দেখতে পাবেন এখানে 2x1 সিটিং কম্বিনেশন রয়েছে। ওপরেও দুটো স্লিপারের সিট রয়েছে, নিচেও দুটো স্লিপারের সিট, এবং এইদিকে রয়েছে এই ওপরে একটা নিচে একটা, সাইড আপার এবং সাইড লোয়ার, এবং এদিকে দুটো। আমরা যদি এইদিকে সিটের কথা বলি তাহলে দেখুন ওপরেও যা জিনিস রয়েছে ঠিক নিচেতেও কিন্তু ঠিক তাই জিনিস রয়েছে। এবার যদি দেখেন এই নিচেতে যখন দুজন আপনারা থাকতে পারবেন, এখানে প্রথমেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে একটা বেশ সুন্দর বালিশ, এবং এখানে ফেস দেওয়ার জন্য বেশ সুন্দর সিটের ব্যবস্থা করা আছে। এবং দেখুন এখানে যেহেতু দুজন থাকবেন তার জন্য কিন্তু দুজন থাকার জন্য দুটো প্লাগের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে ইউএসবি পোর্ট আপনারা দিয়ে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন, এবং এদিকেও কিন্তু বালিশ দেওয়া রয়েছে এবং ওদিকেও কিন্তু বালিশ দেওয়া রয়েছে। এরপরে যদি আপনারা বলেন, দেখুন এই সিটের ওপরে কিন্তু এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এবং এখানে একটা লাইট, এখানে একটা লাইট, টোটাল এই পুরো সিটটার জন্য কিন্তু 4টে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এরপরে দেখুন এই একটা সিটের জন্য কিন্তু দুটো করে এসি দেওয়া রয়েছে। দেখুন এখানে একটা এসি এবং ঠিক এই পিছনের পায়ের কাছে একটা এসি, এবং ঠিক সেম এখানে একটা এসি এবং এদিকেও একটা এসি রয়েছে। তো টোটাল দুটো 4টে কিন্তু এসি রয়েছে। এরপর যদি আপনারা বলেন আপনারা রাত্রেবেলায় যখন শোবেন প্রাইভেসি মেনটেন করবেন, তার জন্য দেখুন এখানে কিন্তু পর্দার ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে পর্দা কিন্তু দিয়ে তারপর আপনারা শুতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখুন, এইখানে এই যে সুইচগুলো রয়েছে, এই সুইচগুলো জ্বাললে এই যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো নিভে যাবে। এবং এখানে দেখুন এই জায়গাটা দেওয়া হয়েছে, এখানে আপনারা আপনাদের ছোটোখাটো যে লাগেজগুলো থাকবে, ছোটো ব্যাগগুলো, সেগুলো আপনারা এই জায়গাগুলো রাখতে পারবেন, এবং বড় ব্যাগগুলো আপনারা নিচে গিয়ে রাখতে পারবেন। এই হয়ে গেল এদিকের এই যে ডবল সিট রয়েছে বা দুটো সিটের যে সিটিং কম্বিনেশন রয়েছে সেই পুরো সিটটা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে সিঙ্গেল যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোয় কী রয়েছে এবং আপনারা কীভাবে এসে থাকতে পারবেন। এইখান অবধি একদম যে 18 নম্বর বার্থ রয়েছে, এই 18 নম্বর বার্থ অবধি কিন্তু পুরোটাই আপনাদের সিটিং কম্বিনেশন রয়েছে। এরপরে আপনারা আপনাদের ছোটোখাটো জিনিসপত্রগুলো বা লাগেজগুলো এই জায়গায় এসে রাখতে পারবেন। এই জায়গাটা রয়েছে, এবং বড় লাগেজগুলো আমি দেখালাম সেই জায়গায় গিয়ে আপনারা রেখে দিতে পারবেন। উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা সিটের, যেমন এইটার উপরেরটার 7, নিচেরটার L7, ওপরটার U7, এদিকেরও প্রত্যেকটা নাম্বার রয়েছে। তো আপনারা এই নাম্বার দেখে তারপরে আপনাদের সিটে গিয়ে বসে পড়বেন। তো ঘড়িতে যখন ঠিক সন্ধে 6:45, তো তখন আমাদের বাস এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে ছাড়লো তার নির্দিষ্ট যাত্রাপথ অর্থাৎ শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন থেকে আমাদের জার্নিটা শুরু হলো। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি আমার সিটে বসে গেছি। তো এরপর আমরা দেখে নেবো যে এই যে সাইড আপার এবং সাইড লোয়ার সিটগুলো রয়েছে সেই সিটগুলোয় কোথায় কোথায় কী রয়েছে। তো চলুন সেই জিনিসগুলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে সিটগুলো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেডশিট দেওয়া রয়েছে। প্রথমেই সাদা কালারের বেডশিট, এবং এখানে একটা কম্বল দেওয়া রয়েছে খুব সুন্দর। দেখুন কম্বলটা, প্রত্যেকটা সিটে এরকম একটা করে কম্বল দেওয়া থাকবে। এবং এই হয়ে যাচ্ছে বালিশ, খুবই সুন্দর একটা পিলো এটা, এবং এইখানে আপনারা ঠেস দিয়ে বসতে পারবেন এই জায়গাটায়, খুবই সুন্দর ব্যবস্থা। এবং এইখানে আপনারা আপনাদের মোবাইলগুলো রাখতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু ইউএসবি যে পোর্ট, সেই পোর্টটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন। এবং যদি এদিকে আসেন, দেখুন এখানে একটা লাইট এবং ঠিক এখানে একটা লাইট, তো টোটাল দুটো লাইটের ব্যবস্থা করা রয়েছে। এবং এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এই সুইচগুলো অন অফ করলে এই যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো জ্বলবে এবং বন্ধ হবে। তো সিটে বসেই প্রথমেই আপনারা এদিকে দেখতে পাবেন একটা বিগ সাইজের একটা স্ক্রিন রয়েছে বা জানলা রয়েছে। এখান থেকে আপনারা বাইরের দৃশ্যগুলো দেখতে পাবেন। এবং এই জানলাটার জন্য এখানে পর্দা দেওয়া রয়েছে, এদিকে একটা পর্দা এবং এখানে একটা পর্দা, টোটাল দুটো পর্দা দেওয়া রয়েছে।
এবং আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে বসে একটা আলাদা রুমের মতন থাকতে চান, তো প্রাইভেসি আপনারা যদি মেনটেন করতে চান, তার জন্য দেখুন এখানেও কিন্তু পর্দা দেওয়া রয়েছে। তো পুরো সিটটাই একদম আপনারা একাভাবে আপনারা এখানে সুন্দরভাবে থাকতে পারবেন। এবং এইখানে একটা এরকম বক্সের ব্যবস্থা রয়েছে। তো এই বক্সটায় আপনারা আপনাদের ছোটোখাটো যে জিনিসপত্রগুলো রয়েছে সেটা এই বক্সটায় রাখতে পারবেন। এবং যেহেতু এটি একটি এসি বাস, তার জন্য দেখুন এখানে একটা এসি এবং ঠিক এখানে একটা এসি, তো টোটাল দুটো এসির কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই লোকনাথ বাসের যে ভলভো 9600 যে বাস রয়েছে সেই বাসের একটা সিট। তো আপনারা যারা সাইডে আপারে উঠবেন তাদের জন্য দেখুন এরকম এখানে মই বা সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। তো এইটা ধরে আপনারা ওপরে উঠে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। তো বাসে উঠেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম 500 ml এর একটা করে বোতল এবং এই যে এক প্যাকেট স্ন্যাক্স, জাস্ট বেকারির স্ন্যাক্স দেওয়া হয়েছে বিকালে খাওয়ার জন্য। তো খুবই সুন্দর ব্যবস্থাপনা এই যে বাস সার্ভিস রয়েছে তাদের। তো দেখি কি কি রয়েছে। দেখুন ওপেন করতেই এখানে একটা চানাচুরের প্যাকেট, একটা বিস্কুটের প্যাকেট, একটা কেকের প্যাকেট এবং একটা এখানে লস্যি বলতে পারেন আপনারা, লস্যি বা ফ্রুট জুস আপনাদেরকে দেওয়া হবে। তো এ হয়ে যাচ্ছে বিকালের স্ন্যাক্স এবং এক বোতল করে জল। এটা কিন্তু প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এই বাসে দেওয়া হবে। ঘড়ি এখন বাজে ঠিক রাত্রি 11টা। আমাদের বাস সেই কলকাতা এসপ্ল্যানেড থেকে ছেড়ে এসে এতক্ষণ এসে দাঁড়ালো কৃষ্ণনগরে, আমাদের প্রথম স্টপেজ। এমনিতেও বাস প্রচুর লেট, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। আমাদের রানাঘাট আর বারাসাত এই জায়গাগুলোতে এত জ্যাম, নতুন লাইন হচ্ছে তার জন্য প্রচুর জ্যাম। কিন্তু বাস মানে অসাধারণ চালিয়ে এসছে যিনি চালাচ্ছেন, আমাদের দাদা তো অসাধারণ চালাচ্ছেন। এবং এখান থেকে আমরা রাতে ডিনার করব। তো চলুন আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই এবং দেখা যাক ডিনারে কী কী জিনিসপত্র রয়েছে। তো চলুন ডিনারটা কমপ্লিট করা যাক। দেখতে পাচ্ছেন এই হয়ে যাচ্ছে আমাদের লোকনাথের যে বাস 9600 বাস, সেটা। এটা হয়ে যাচ্ছে গ্রিন লাইনের বাস এবং এটা হয়ে যাচ্ছে পৌলমী পরিবহনের বাস। তো তিনটে বাস পরপর। এই যে সুন্দর একটা অসাধারণ রেস্টুরেন্ট বা ধাবা যেটা বলবেন আপনারা সেটা, তো এই রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছে গাড়িটা। তো চলুন আপাতত আমরা ডিনারটা গিয়ে করি, তারপরে আমি আপনাদেরকে বাকি জিনিসটা বলে দিচ্ছি। তো এই হয়ে গেল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডিনার করে তারপরে আবার বাসে উঠে পড়বেন। এই হলো রেস্টুরেন্টের মেনু। এই মেনু দেখে আপনারা অর্ডার দিয়ে তারপরে খেয়ে নেবেন। এখানে আপনারা সবজি বিল থেকে শুরু করে ডিম ভাত এবং চিকেন ভাত সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি যেহেতু রাতের খাবার খাচ্ছি তার জন্য চিকেন রুটি নিয়ে নিয়েছি, যেটার দাম পড়েছে 110 টাকা। তো আমি আপনাদেরকে দেখাবো কত কি পিস রুটি দিচ্ছে এবং
চিকেনে কি পরিমাণ এবং কীরকম টেস্ট আমি পুরোটা আপনাদেরকে বলে দেবো। ডিনার আসুক, তারপরে আমি বাকিটা আপনাদেরকে বলছি। দেখতেই পাচ্ছেন এই ডিনার এসে গেছে। এখানে 4 পিস রুটি, গরম গরম রুটি দেওয়া হয়েছে এবং 2 পিস এখানে চিকেন দেওয়া রয়েছে। তো চলুন ডিনারটা খাওয়া যাক, তারপরে আমি আপনাদেরকে বলছি কীরকম কি টেস্ট। ডিনার কমপ্লিট, আমি এখান থেকে ডিনার করে নিলাম এবং রুটি এবং চিকেন নিয়েছিলাম। তো খুবই সুন্দর রান্না হয়েছিল। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই হয়ে যাচ্ছে রেস্টুরেন্টটা এবং রেস্টুরেন্টের ঠিক এই যে বাঁ দিকে, এই বাঁ দিক দিয়ে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন ওয়াশরুম এবং টয়লেট। আপনারা যারা ওয়াশরুম টয়লেট করতে যান তারা এখান থেকে করে তারপর চলে যাবেন। তো আমাদের ডিনার কমপ্লিট। তো চলুন এরপরে আবার বাসে ওঠা যাক এবং আমাদের বাকি যে জার্নিটুকু রয়েছে সেই জার্নিটুকু কমপ্লিট করা যাক। The next morning. গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা। আমরা যে পৌঁছালাম ডালখোলাতে। সেই কৃষ্ণনগর থেকে ছেড়েছে, তারপরে গাড়ি একদম এসে সকালবেলায় ডালখোলাতে দাঁড়ালো। এখন এখানে ওয়াশরুম করার জন্য 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। এরপরে বাস আবার ছেড়ে একবারে শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবে। তো চলুন আবার বাসে ওঠা যাক এবং একবারে শিলিগুড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধ করবো, অনেক দেরি আছে।
এখন রয়েছি বাগডোগরাতে, আর 10 থেকে 15 মিনিট পরেই নেমে যাব। জার্নি খুব সুন্দর হলো, অসাধারণ জার্নি হয়েছে এবং আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। এবার বলে দিই এই বাসের ভাড়া সম্পর্কে। যেহেতু এটা একটা স্লিপার বাস এবং এসি বাস এবং ভলভো বাস, তো তার জন্য এই বাসের ফেয়ার সবসময় ডাইনামিক থাকে, কিন্তু যে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে সেটা হচ্ছে 1500 থেকে 1550 থেকে 1600। তো এই রেঞ্জের মধ্যেই এই বাসের যে ফেয়ার সেটা ঘোরাফেরা করে। আমার যে ফেয়ার পড়েছে সেটা হয়ে যাচ্ছে 1500 টাকা। তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড ছিল, কালকে রাতের স্ন্যাক্স এবং জলের বোতলটা দেখানো হয়েছে, সেই বোতলটা দেওয়া হয়েছে। আপনাদেরকে শুধু রাতের ডিনারটা করতে হবে, পরের দিন সকাল সকাল নামিয়ে দেবে। তো চলুন এরপরে একবারে নিচে নেমে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখুন, এই হয়ে যাচ্ছে শিলিগুড়ি বুকিং কাউন্টার। এটা তেঞ্জিনরকে বাস স্ট্যান্ড এবং এই পুরো প্রপার্টিটা হচ্ছে শিলিগুড়ির লোকনাথের যে বুকিং কাউন্টার সেটা। তো আপনারা যারা শিলিগুড়ি থেকে জার্নি করবেন তারা এবং এই জায়গাতে এসে আপনারা টিকিট বুক করতে পারবেন। এবং এই যে দাদা ছিলেন মইনুল্লাহ, আমাদের বাসের অ্যাটেন্ডার, খুব সুন্দরভাবে আমরা পরিষেবা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরে কখনো, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমাদের টাইম ছিল এখানে 7:45 থেকে 8টার মধ্যে। আমরা আধ ঘন্টা লেটে অর্থাৎ 8:30টায় শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। আমাদের জার্নি এখানেই শেষ হলো। যে জার্নিতে যারা ছিলেন আমাদের সঙ্গে পুরো সারা রাত, যে দাদা চালিয়েছেন এবং যারা অ্যাটেন্ডার ছিলেন, খুব সুন্দর গাড়ি চালিয়েছে এবং খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিষেবা দিয়ে আমরা এখানে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে দেবেন। এবং যদি আপনাদের এই বাসের পরিষেবা ভালো লাগে তো অবশ্যই এই বাসে জার্নি করবেন। তো চলুন দেখা হচ্ছে এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।